হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিতাল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? তো আমি ভেলোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আমরা সবাই। তো আমরা রেডি হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ। তখন একটু শীত শীত ছিল, তাই ফেব্রুয়ারি মার্চের দিকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। টাটা, চলো। একটা ব্যাগগুলো সব নিচে নাকি নিয়ে চলে গেছে? চলে যাচ্ছি, টাটা, ভালো হয়ে থাকবে। মিষ্টু, কোথায় যাচ্ছ? তুমি না কি করে পড়েছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছ বলো, এদিকে তাকাও। হাই হাই। ইয়েস, কিসের জন্য যাচ্ছ? ওই জন্য যাচ্ছ? মার হাতে ফুলে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো ট্রেনে করে চলো। কি সব কেচে উপরে ছাদে দিয়ে চলে এসেছি, তোমার কিছু করতে হবে না। হ্যাঁ, সব চলো দাদি, আসি, টাটা। নে মিষ্টি, কোনটা নিবি? না তুই কোনটা নিবি? তাহলে ব্যাগগুলো কে নেবে? আর 800 বাচ্চার দাম হচ্ছে 17,800। তাহলে শিওর হবে তো? তাহলে ওই যেটা মেয়ের হাতে 600 জায়গায় আর 200 আরো বাড়বে। ঠিক আছে, তাহলে এটা শিওর মেরে দেবো দাদা। প্যান্ট চলো চলো, ইয়ে বসে যাও ওই উপর বসে দিদি। আমরা ভ্যানে করে স্টেশনে চলে এলাম। এবার এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, মানে একটু আগে বেরিয়েছি, কারণ কি বাচ্চা টাচ্চা নিয়ে তো একটু আগে না আসলে হয় না। তো স্টেশনে দাঁড়িয়ে আছি, ওর বন্ধুরা এসেছে দেখা করতে। তো ওই গল্প টল্প করছে সবাই। আর এদিকে এটা দুজন তো বদমাইশি করে যাচ্ছে ছুটোছুটি। আর এদিকে মিষ্টি বলছে, মিম আমাকে দেখাও, আমাকে দেখাও, আমি দেখবো তুমি কী করছো। তো এবার ট্রেন আসছে, টাটা। হ্যাঁ দাদা, হ্যালো, আমি রাজকুমার লোক বলছি, ওই 7:30টার মধ্যে ঢুকছি, ট্রেনে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেনে আছি। ঠিক আছে ঠিক আছে। ট্রেন থেকে নেমে গিয়েছি, এবার শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাগছে রাতের বেলা, কত রকমের কালারিং হচ্ছে এগুলো। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি, এবার বাবা নাচছে, আর এবার মিষ্টি দাঁড়িয়ে আছে, এবারে ও ওখানে দাঁড়িয়ে আছে। এবার তো পাপা গিয়েছে ট্যাক্সির জন্য, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ ট্যাক্সি তো বুকিং করতে হয় না। এখানে অনেকে বাসে করেও যেতে পারে, সাইডে ট্যাক্সিও দাঁড়িয়ে আছে ওই যে পিছনে, ওরাও নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা অনেক ভাড়া বেশি চায়, সেই জন্য আমরা ওতে যাইনি। তো না যাওয়াই ভালো, একটু দাঁড়িয়ে গেলে কোনো ক্ষতি হবে না। এদিকে আমরা একটু ফটো তুলে নিলাম। আর এই শিয়ালদা স্টেশনের ওপরে তো এখন অনেক কিছু হয়েছে, শপিং মল। এদিকে হচ্ছে মেট্রো স্টেশন, মানে শিয়ালদায় সব রকমই সুবিধা আছে, যেদিকে যাবে সেদিকে সুবিধা। তো এই বাজার কলকাতা হয়েছে, ফ্যাশন সিটি হয়েছে, অনেক কিছু হয়েছে। তাহলে একটু দাঁড়াও, পাপা বললো ফোন করে যে ট্যাক্সি এক্ষুনি আসবে। তো জানো তো দুটো বাচ্চা কীরকম বদমাইশি করে, সেই জন্য একজনকে কোলে নিয়েছে আর একজন নিচে আছে, এদিকে ওই লাগেজগুলো গুছিয়ে নিচ্ছে, ভালো করে ধরে টরে নিচ্ছে, কারণ এবার তো ট্যাক্সি আসবে, উঠতে হবে। তো এবার মিষ্টু ওই আর দাঁড়াতে পারছে না, লাস্টে ট্রলির ওপর বসে পড়েছে। বাইরে গেলে যতই কম ট্রলির চেষ্টা করো নেওয়ার, কিন্তু হয়ে যায় টুকটাক করে, নিজেদের না হোক বাচ্চাদের ঠিক নিতেই হয় এটা ওটা করে। আর এদিকে এটা রাতের খাবার আমাদের শিয়ালদা থেকে নিয়ে নিয়েছি, বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এদিকে বাবান এদিকে চেঁচাচ্ছে, তোমার ভিডিওটা দেখতে থাকো।
চোখগুলো জল 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 করছে। ওই এইটুকুতে ভাল লাগে না, বলতে হয় দিনে যাবে। এটা শিয়ালদা স্টেশন, আমরা যেখানে এলাম। দেখো ওই দেখো পাগল না থাকে পাগল। হাওড়া ব্রিজ ফেলে চলে এলাম আমরা। হাওড়া ব্রিজটা রাতে কত সুন্দর লাগছিল, আর নিচে জল। বাবু আর মিষ্টু তো দেখিনি, ওদের খুব আনন্দ হচ্ছে। মিষ্টু বলছে হ্যাঁ নিচে নৌকা যাচ্ছে মিমে, হ্যাঁ নিচে নৌকা যাচ্ছে। তো এবার কোনটা ঘুরলে হাওড়া স্টেশন, তো এই জ্যাম হয়েছে, জ্যামে সব দাঁড়িয়ে আছে। তো আমরা হাওড়া স্টেশনে চলে এলাম, সবাই নেমে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি। পাপা ওই ভাড়া টাড়া দিতে গিয়েছে, আর এদিকে ও আসছে, মা আর মিষ্টু। ওদের কি আনন্দ হচ্ছে, প্রথমবার বাইরে ঘুরতে যাচ্ছে, তো ওদের ওদের ভীষণ আনন্দ, প্রথমবার মেলে করে যাবে। তো হাওড়া স্টেশনে অনেক দোকান হয়ে গিয়েছে, অনেক দিন পরে এলাম তো। আর ভেলোরে মারা আগে এসেছিলো, আমরা তো আসিনি, আমি তো এই প্রথমবার ভেলোরে যাচ্ছি। মারা আগে অনেকবার এসেছিলো। আর ও চলে এলো, তো আমরা এবার স্টেশনের ওদিকে যাব ট্রেনে ওঠার জন্য। তো 21 নম্বরটা কোন দিকে পড়েছে সেটাই খোঁজা হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তুই ওই দিক চল না, তুই দাঁড়িয়ে আছি। 21 তো এখানে 80 টাকাতে কত মানুষ, কত মানুষ দেখেছো সব। এই তো 21 এইদিকে বাঁদিকে ওই দেন দেন। মা কোথায় গেল পাচ্ছ এ বাবু? পিপ 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 পিপ। মা কোথায়? মা তো আনন্দ হচ্ছে, ওরা দুজনে পাপার হাত ধরে নাচছে, আর পাপাকেও নাচাচ্ছে। তো আমাদের ট্রেন এদিকে চলে এলো, ট্রেনে এবার উঠে পড়বো, সেই অপেক্ষায় আছি। অনেক দিন পর তো কোথাও যাওয়া হচ্ছে, কারণ অনেক দিনই কোথাও যাওয়া হয় না। তো ট্রেনে উঠে দেখাচ্ছি তোমাদের যে ট্রেনটা কীরকম, কী সিট ফিটগুলো কীরকম। একটু ছোট, এই দেখে উঠবে অনেক ছোট। হ্যাঁ
হ্যাঁ বাহ 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 কটা বালিশ আছে এদিকে তিনটে দেবে তিনটে আছে এদিকে কোন জায়গা নামিয়ে নিয়ে চলে যাবে দাঁড়া ওই তো চাদর পাড়ো বিছানা করবো তারপরে বিছানা রাখো এই ভেঙে হ্যাঁ মা কই আমি আর মনি উপরে শোবো বল এই তো ট্রেনে মেলে তো সকাল হয়ে গিয়েছে, সকাল ঠিক না বেলাই হয়ে গিয়েছে। তো আমরা বিশাখাপত্তনম ছেড়ে যাচ্ছি। বিশাখাপত্তনমে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা নেমেও ছিলাম ওখানে নেমে এটা ওটা সব খাবার দাবার কিনলাম, ভাড়া কিনলাম, আইসক্রিম, কলা টলা এটা ওটা অনেক কিছু কিনলাম, কারণ ট্রেন তো সব জায়গায় দাঁড়ায় না, যখনই দাঁড়ায় একটু তখনই ওই টুক করে নেমে গিয়ে খাবার দাবার, কিন্তু ট্রেনে তো অত্যাধিক দাম আর ভালোও না খাবার। তো এরা আইসক্রিম খাচ্ছে আর বদমাইশি করছে। এদিকে লাইট হয়ে গেল, এদিকে লাইট অন কর দেখ পরিষ্কার হয়ে এই লাইটটা। হ্যাঁ ভাইয়ের মুখে একটু ধরতো, এটা ভাইয়ের মুখে একটু ধরতো, ভাইয়ের মুখে একটু ধর। এই না অন্যগুলো ছড়া রাখো, কলা রাখো, কলা কিনে এনে খাও। আপনার ফোন এসছে তোরা এদিকে তোর দিকে এই যে দাদা ওই দিদি ওইদিকে বসো রাখো, আইসক্রিম আইসক্রিম বসো, তোমরা বসো না, আইসক্রিম আইসক্রিম এখানে রাখো বসো, কলাটা এখানে রাখো কলা ওখান দিয়ে রেখে দেন। কলাটা কি সুন্দর, পুরো ফ্রেশ কলা। না আন্টি সরে এসো। পা তুলে দিয়ে বসো। আইসক্রিম না আমি ওই হুগলিতে গিয়েছিলাম বলে জানি, ওই ছেলের ভর্তি করতে বললাম না কর্ণাটকে গিয়েছিলাম, ওই জন্য জানি। ওখানেও বাংলা চলে, হ্যাঁ ওখানেও বাংলা চলে, চলে হ্যাঁ বাংলা সব জায়গায় বাঙালি আছে, সব জায়গায় পৌঁছাতে হবে না, তুই যা এই যে পড়াটা আমি যাই নতুন টিফিনের জন্য আসি। এসি কম্পার্টমেন্ট দেখো, ঠিক আছে ওইদিকে আরো পুরো পাহাড়ের উপরে ঘরটার ওই দিক থেকে দাঁড়িয়ে আছে না, হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে ওদিকে। দাঁড়াবে নাকি না না আর কোথায় এসে 1000 কিলোমিটার পথ, এই 7টার সময় দাঁড়াবে, আর দাঁড়াবে না? 7টা 7:30। এগুলো পরিষ্কার হবে সব। আমারও নাও ভিডিও, ও তবে কেমন আছে ভিডিও? কিছু শোনা যাবে না, ট্রেনের চাওয়া ওই দেখো পাহাড়টা, কিন্তু পুরো ধোঁয়া ধোঁয়া হয় না, তাই না? যেন কুয়াশা। এইদিকে দেখো, ওইদিকে পাহাড়টা দেখো পুরো কুয়াশা, এইদিকেটা দেখো, এইটা নয় এটা নয়, না নিরিবিলি কি শুনে দেখো, দাদা বাড়ি কি জন্য নিরিবিলি গ্যাঞ্জাম নেই। এই কে দেবে সূর্যটা নেই, আমার সূর্যটা নাও, এদিকে সব পিছনে সরে যেত। কেমন আছো? আমরা ওইখানেই যাবো, আমরা বাংলাদেশ থেকে আসছি। এখান থেকে কত দূর সিএমসি? ওইখান থেকে অটো ধরবেন। ফাইনালি ট্রেন থেকে নামলাম কাঠপাট্টি জাংশন। তো একটা কাকু এসেছে, ওটা আমাদের খুব চেনাশোনা, মানে আগেও যতবার মারা ভেলোরে এসেছিলো ওই কাকুই ছিল। তো এখানে সব লাগেজ ফাগেজগুলো নিচ্ছি, নিয়ে এবার রুমে যাব। তো অনেক দেরি হয়ে গিয়েছে, সব বাচ্চারা ঘুমিয়েও পড়েছে। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।